বছরের শেষ প্রান্তে যদি হয় এরকম একটা ক্যাম্প, তবে তা খুবই আনন্দের। আর যদি সেটা হয় শ্রীমঙ্গলের মতো এক জায়গায়, তাহলে কোনো কথাই নেই। চিরসবুজের সমাহারে আবৃত এই অঞ্চল কার না দেখতে ভালো লাগে। আর তাই তো আমরা রওনা দিয়েছি ময়মনসিংহ থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। সকাল সকাল শেরপুর এবং ময়মনসিংহ এরিয়া থেকে 7 জন ছাত্রছাত্রীকে নিয়ে আমি বেরিয়ে পড়ি শ্রীমঙ্গলের পথে। যাত্রা শুরু হয় আমাদের বাসে করে। তারা সবাই খুবই উৎসাহিত ছিল। প্রথমবার এমন চা বাগানের নজর কাড়া দৃশ্য দেখে তারা সবাই খুবই আনন্দিত। অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে, বিসিটি ল্যান্ড। এসেই দেখি শ্রদ্ধেয় রিজিওনাল ডিরেক্টর পলাশ শর্মা দাদা অপেক্ষা করছে আমাদের স্বাগতম জানানোর জন্য। তিনি আছেন দরজায় দাঁড়িয়ে। তারপর খাবার খাওয়ার পরে রেস্ট নিয়ে শুরু হলো আমাদের র্যাক ক্যাম্প। ক্যাম্পের দিনগুলো একদিকে যেমন আনন্দের ছিল, অন্যদিকে তেমনি শিক্ষণীয়ও ছিল। আমরা যারা শিক্ষক আছি, তারা সকাল সকাল উঠে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত হয়ে পড়ি। শ্রদ্ধেয় পলাশ শর্মা দাদাও আমাদের সঙ্গে কাজ করে। আমরা যার যার দায়িত্বগুলো পালন করি এবং সময় মতো ক্যাম্পে অন্যান্য বিষয়গুলোর দিকেও লক্ষ্য রাখি। শ্রদ্ধেয় রিজিওনাল ডিরেক্টর সতীশ সরেন দাদা আমাদের ছাত্রছাত্রীদের জন্য একদিকে যেমন রান্না করেছে, অন্যদিকে তাদেরকে শিক্ষা দেবার জন্য ক্লাসও ক্লাসও নিয়েছে। বলা যায় তিনি একা হাতে দুই দিকেই সামলিয়েছে। আমাদের বাবুর্চি সঠিক ভাই প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রত্যেকটা বেলার রান্না সে করছে এবং আমাদের ছাত্রছাত্রীরা যাতে খাবারের কোনো কষ্ট না পায় সেই জন্য খুব সুন্দর রান্না করেছে। প্রতিদিনের রান্নার স্বাদটা পেয়েছে, খুব আনন্দ করে খেয়েছে। আমার ধন্যবাদ সতীশ ভাই। শ্রদ্ধেয় কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ রয় দাদা ও পলাশ দাদার শিক্ষা থেকে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখেছে। তারা এখানে এসে অনেক উৎসাহ পেয়েছে, ঈশ্বরের ভালোবাসা উপলব্ধি করতে পেরেছে। আমরা তাদেরকে ফিল্ডে ভিজিট করতে নিয়ে যাই এবং তাদেরকে নিয়ে পরিবার ভিজিট করি এবং পরিবারগুলোর জন্য প্রার্থনা করি। আমরা গেছিলাম বায়া বস্তিতে এবং আমাদের স্টুডেন্টদের নিয়ে আমরা আমাদের টিম নিয়ে ভিলেজগুলো ভিজিট করতেছি, আমাদের স্টুডেন্টদের ঘর। এবং এখানে আমাদের পুরাতন স্টুডেন্ট আছে, আমাদের বিএমডব্লিউ থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং অনেকেই আছে প্রথম বর্ষের। তো আমাদের যে হলুদ দল থেকে আমাদের র্যাক মেম্বারদের নিয়ে আমি আসতেছি এবং আমি লিড দিতেছি হলুদ দল থেকে। এবং আমাদের র্যাক মেম্বারদের মধ্যে অনেকেই অনেক জায়গা থেকে এসেছে, কেউ দিনাজপুর, কেউ নীলফামারী থেকে, এবং অনেকেই আছে তারা ময়মনসিংহ হালুয়াঘাট থেকে এসেছে এবং তারা খুব এনজয় করছে এই আজকের দিনটা। ছাত্রছাত্রীদের হোমগুলো ভিজিট করার মাধ্যমে এবং তাদের সঙ্গে কথা বলার মাধ্যমে আমরা তাদের ঘরে গিয়েছি, পরিদর্শন করেছি এবং তাদেরকে বিষয়গুলো শুনেছি এবং তাদের বিষয়গুলো নিয়ে প্রার্থনা করেছি। এই ছিল আমাদের বিষয়। এই ক্যাম্পে তারা যেমন ঈশ্বরকে গভীরভাবে জানতে পেরেছে, ঠিক একইভাবে র্যাক হিসেবে তাদের যে দায়িত্ব কর্তব্য তা শিখতে পেরেছে। তারা র্যাক ক্যাম্পের কয়েকটি দিন অনেক আনন্দ সহকারে কাটাতে পেরেছে। সকলে তাদের জন্য প্রার্থনা করবে যেন এইভাবে এই ক্যাম্প থেকে তারা যা কিছু শিখেছে তা যেন জীবনে প্রয়োগ করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।